আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আইহানুদ্দিন কথা বলবো একটি খুশির সংবাদ নিয়ে। যে খুশির সংবাদটি হচ্ছে, আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি দীর্ঘ 4 বছর ধরে বাবা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। আল্লাহ তাআলা হয়তো কবুল করেননি, সেজন্য তিনি বাবা হননি। চিকিৎসা নেওয়ার পর তিনি বাবা হয়েছেন এবং ওনার দুটি সন্তান একসাথে দুনিয়াতে এসেছে, টুইন বেবি হয়েছে, একটি ছেলে এবং একটি মেয়ে। এই খুশির সংবাদটি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি, শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো আজকে সরাসরি ক্যামেরার সামনে এসে ভিডিও করতে চেয়েছেন, সেটি কেন, সেই খুশিটি কেন? স্যার, আমি তো প্রবাসে থাকি। আমরা তো সব সময় থাকতে পারি না। তো আমি একে একে 3বার দেশে আসছি। 4 বছর 4 বছর মধ্যে আমার ওয়াইফ কনসিভ করেনি। 4 বছরই চেষ্টা করে যাচ্ছিলাম, কনসিভ হয়নি। তো এক একজন এক এক ধরনের কথা, আমার ওয়াইফে মানে মন অনেক সময় খারাপ করে, এক একজন এক এক কটু কথা বলে। তারপরে আবার যখন আসলাম 4বার বেলা আপনার কাছে আসার পরে চিকিৎসা নেওয়ার পর কনসিভ হয়েছে কিনা? আল্লাহর রহমতে আমার ওয়াইফ কনসিভ করছে। এবং হচ্ছে আপনি এই 4 বছরে যে 3বার আপনি দেশে এসেছিলেন, একবারও কনসিভ করেনি? জি না, একবার। এবং এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ কনসিভ হয়েছে এবং আপনার সন্তানরা দুনিয়াতে এসেছে তো? জি আলহামদুলিল্লাহ, আমার টুইন বেবি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে তারা সুস্থ আছে তো? জি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে তারা হচ্ছে আপনার সুস্থ থাকুক এবং হচ্ছে তাদের জন্য অবশ্যই দোয়া করি। এবং আপনার আরো কিছু সমস্যা ছিল, যে যৌন সমস্যা, সেটা আপনি উপকার পেয়েছেন কিনা? জি আলহামদুলিল্লাহ উপকার পেয়েছি। আমার দীর্ঘদিন অ্যালার্জি সমস্যা ছিল, ওইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। কোলেস্টেরলের সমস্যা ছিল, ওইটা স্যার আপনার ট্রিটমেন্টের পর আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ। তাতে যে সব নিয়ে সন্তুষ্ট আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট। অনেক সন্তুষ্ট। এবং হচ্ছে এই 4 বছর মানুষ অনেক ধরনের কথা বলেছে এবং হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, এবং সেটা আলহামদুলিল্লাহ এখন আর সেই ধরনের কোনো টেনশন নেই। জি না, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শুনছেন ওনার ফিডব্যাকের কথা, তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। একজন পুরুষ বাবা হতে গেলে তার মেডিকেল সায়েন্স মতে তার যে বিষয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ, তা হচ্ছে তার শুক্রাণুর পরিমাণ, শুক্রাণুর সংখ্যা, শুক্রাণুর গঠন, শুক্রাণুর চলন সঠিক থাকতে হবে। এই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রেই আমরা অ্যাজোস্পার্মিয়া পেশেন্ট পেয়ে থাকি, যাদের আসলে একেবারেই শুক্রাণু নেই। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আইভিএফ এর প্রয়োজন হতে পারে, সেটা আপনার ডাক্তার নির্ধারণ করবে। কিন্তু যাদের শুক্রাণুর সংখ্যা, শুক্রাণুর পরিমাণ, শুক্রাণুর গঠন বা চলনে সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে ওষুধের মাধ্যমে আলহামদুলিল্লাহ ভালো ফলাফল কিন্তু পাওয়া যায়, এটি তার প্রমাণ। যারা এই ধরনের সমস্যা রয়েছেন অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে বলি স্যার। জি জি স্যার, যেহেতু এই সমস্যাটা কিন্তু আমার মনে হয় যে প্রবাসীদের বেশি, যেহেতু আমি একজন প্রবাসী। আমি বলতে চাই যে যারা যেহেতু স্যারে ইউটিউব বা অনলাইনের মাধ্যমে ট্রিটমেন্টটা বেশি হয়, আপনারা আসবেন, স্যারের কাছে ট্রিটমেন্ট নেবেন, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ইনশাল্লাহ ভালো ট্রিটমেন্ট পাবেন, উপকার পাবেন। আসবেন। আলহামদুলিল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।